السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. होना ये फूल तो बुलबुल का तरन्नुम भी न हो, जमने दहर में कलियों का तबस्सुम भी न हो. बलगल उला बि कमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही. सल्लु अलैहि व आलिहि. कदमों में तेरी गिरता, गलियों में तेरी फिरता, गाहे जार जार रोता, गाहे बेकरार होता. बलगल उला बि कमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही. सल्लु अलैहि व आलिहि. আরবের বুকে মক্কার পরে আমিনার যেথায় ঘর, খোদার করুণা কৌসার হয়ে ঝরছে বারংবার. বালাগাল উলা বি কামালিহি কশফত তুজা বিজমালিহি হসনত জমিউ খিসালিহি. সল্লু আলাইহি ওয়া আলিহি. সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন, সুন্দর রেখেছেন। খয়েরতলা দারুল আরকাম হাফেজি অনুয়ানি মাদ্রাসার উদ্যোগে অষ্টম বার্ষিকী তাফসিরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি, আমার সামনে উপবিষ্ট দিনদার ভাইয়েরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আমি আবার সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখনো যারা আমরা এদিক ওদিক ঘোরাফেরা করতেছি, আমরা চলে আসি, দলমত নির্বিশেষে আমরা চলে আসি, মাহফিলের ময়দানে উপস্থিত হয়ে যাই। কোরআনুল কারীম থেকে কিছু কথা বলা হবে, আমরা চলে আসি আল্লাহ তাআলার দ্বীনের জন্য, কোরআনের মহব্বতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে আমরা চলে আসি। এখানে কোরআন থেকে আলোচনা হবে, সুন্নাহ থেকে আলোচনা হবে। আমরা হুজুরদের আলোচনা শুনবো এবং নিজেদের জীবনে ফিট করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সে তৌফিক দান করেন, আমরা দ্রুত চলে আসবো। আমাদের আলোচনা শুরু হচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করলেন, দুনিয়ার মধ্যে পাঠালেন এবং আমাদেরকে গাইডলাইন দিয়ে দিলেন যে তোমরা যদি এইভাবে আমার
জীবন, আমি তোমাদেরকে যে জীবন দিয়েছি পরিচালনা করতে পারো কোরআন এবং হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক, তাহলে তোমাদের জন্য রয়েছে জান্নাত। আমার শুকরিয়া আদায় করব, আমি তোমাদের নিয়ামত আরো বাড়িয়ে দেব। শুকরিয়া আদায় করব না, আমি নিয়ামত তোমাদের থেকে ছিনাই নিব। আল্লাহ তাআলা বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলছেন, আমার বান্দারা আমার নিয়ামত পেয়ে যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো, তাহলে আমি আমার নিয়ামত আরো বাড়িয়ে দেব। আর নিয়ামত পেয়ে যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করো, আমি আমার নিয়ামত ছিনায় নিব এবং তোমাদের শক্ত আযাবের মধ্যে আমি পাকড়াও করব। এজন্য শুকরিয়া আদায় করতে হবে। দুনিয়া থাকার জায়গা নয়, দুনিয়াতে থাকা যাবে না। আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠালেন, ছোট্ট একটা হায়াত দিয়ে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। রবের হুকুম মেনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার উপরে চলে যদি আমি আমার জীবনকে পরিচালিত করতে পারি, যদি কবরে আমি যাইতে পারি, আল্লাহ তাআলা আমার জন্য রেখেছেন নাজাত, জান্নাত। জাহান্নামের আগুন থেকে আল্লাহ তাআলা আমাকে মুক্তি দান করবেন। জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলছেন, দুনিয়ার মধ্যে তোমাদেরকে আমি পাঠিয়েছি আমার ইবাদত করার জন্য, গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য। আমরা দুনিয়ার মধ্যে এসে রবকে ভুলে গিয়ে আমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ শুরু করে দিয়েছি। আল্লাহ তাআলার হুকুম বাদ দিয়ে আমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ শুরু করে দিলাম। আল্লাহ তাআলা সে কথা কোরআনুল কারীমের মধ্যে বলছেন। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন তোমরা কিভাবে সঠিকভাবে আমার দ্বীনের উপরে তোমরা চলবা। যদি ওইভাবে করে কিয়ামতের বিষয় যদি তোমাদের মাথায় থাকে, পরকালের হিসাব যদি তোমাদের মাথায় থাকে, যে রবের সামনে উঠা হবে, দাঁড়াইতে হবে আল্লাহ তাআলার সামনে, আমাদের হিসাব দেওয়া লাগবে, এই চিন্তা ফিকির যদি আমাদের থাকে, তাহলে দুনিয়ার মধ্যে আমরা খারাপ কাজগুলো রবের হুকুম ছাড়া অন্য কিছু আমরা করতে পারতাম না। ঠিক কিনা? আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন হাসরের অবস্থা কি হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সে কথা জানিয়ে দিলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন সেদিন মানুষ পালিয়ে যাবে ভাই তার ভাই হতে। আজ আমাদের নেতারা আছে না, নেতা বলে দেয় চলে যাও অমুকের কল্লাটা উড়িয়ে দিয়ে আসো, অমুকের ঠ্যাং ভেঙে দাও, অমুকের হাত ভেঙে দাও, যাতে করে আমার দলের বিরুদ্ধে কথা বলতে না পারে। আল্লাহ তাআলা বলছেন ভাই যখন বিপদের মধ্যে পড়ে যায় তখন সর্বপ্রথম ভাই এগিয়ে আসে। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ওই হাসরের ময়দানে এইসব ভাই কোনো কাজে তোমাদের সেদিন আসবে না। আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। আল্লাহ তাআলা বলছেন মা এবং বাবা তারা সবাই পলায়ন করবে সেদিন, কেউ কারো কাজে আসবে না। ওয়াসাহিবাতিহি ওয়া বানি, তার স্ত্রী সন্তান সন্ততি পর্যন্ত পলিয়ে যাবে, কেউ কাজে আসবে না সেদিন, কেউ কারো উপকারে সেদিন আসবে না। আল্লাহ তাআলা বলছেন লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। আল্লাহ বলছেন যে সেদিন তাদের প্রত্যেকের অবস্থা হবে গুরুতর অবস্থা সেদিন হয়ে যাবে। সেদিন ভয়াবহ অবস্থা মধ্যে তারা এরকম করে নিপতিত হবে। আল্লাহ বলছেন এরকম করে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন এই ভয়াবহ অবস্থা তাদের ব্যতিব্যস্ত করে রাখবে। দুনিয়ার মধ্যে আজ আমরা চলাফেরা করি, রবের হুকুম মানি না, দিনের উপরে চলি না, সে হাসরের ময়দানে অবস্থা তাদের জন্য হবে খুবই ভয়াবহ। আল্লাহ তাআলা বলছেন এরপরে কি হবে, ওয়াজুহু ইয়াউমাইযিন মুসফিরা, সেদিন কিছু কিছু চেহারা হবে উজ্জ্বল, যারা নেক কাজ করবে, রবের হুকুম যারা মানবে, আল্লাহ তাআলার বিধান মেনে যারা চলবে, আল্লাহ তাআলার বিধানকে যারা প্রতিষ্ঠিত করার জন্য সংগ্রাম চেষ্টা মুজাহিদা যারা করবে, যারা রক্ত দিবে, আল্লাহ তাআলা বলছেন তাদের চেহারা হয়ে যাবে উজ্জ্বল। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন এরপরে কি হবে, আল্লাহ তাআলা বলছেন দাইকাতুম মুস্তাবশিরা, আল্লাহ তাআলা বলছেন আর কিছু কিছু চেহারা সেদিন হয়ে যাবে আনন্দে উৎফুল্লিত, কিছু চেহারা হয়ে যাবে হাস্যোজ্জ্বল। যারা ভালো কাজ করবে, রবের হুকুম যারা মানবে, তাদের চেহারা এরকম হয়ে যাবে হাস্যোজ্জ্বল। আর যারা এরকম করে আল্লাহর হুকুম মানবে না, তাদের অবস্থা কি হবে, ওয়াজুহু ইয়াউমাইযিন আলাইহা গবারা,
আল্লাহ বলছেন আর কিছু কিছু চেহারা সেদিন হয়ে যাবে মলিনতায় তাদের চেহারা ঢেকে যাবে। আহা, অবস্থা কি ভয়াবহ সেদিন হয়ে যাবে, তাদের চেহারাটা কালো হয়ে যাবে। কারণ এখন আমার অবস্থা কি হবে, ভয়াবহ অবস্থা সেদিন হবে। আল্লাহ তাআলা আরো জানাচ্ছেন, উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। আল্লাহ বলছেন এই কাফেরদের অবস্থা সেদিন ভয়াবহ হবে, আর এরাই হচ্ছে সেই পাপিষ্ঠ, এরাই হচ্ছে সেই কাফের, এরাই হচ্ছে সেই পাপাচারী। তাহলে পাপাচারীদের অবস্থা হবে খুবই ভয়াবহ। যারা কাফের হয়ে গিয়েছে, রবের হুকুম যারা মানে নাই, অস্বীকার যারা করেছিল, এদের অবস্থা সেদিন হয়ে যাবে ভয়াবহ। এজন্য আসেন আল্লাহ তাআলার হুকুমগুলো মানি, আল্লাহ তাআলার বিধান আমরা মেনে চলি, আল্লাহ তাআলার বিধান জমিনের উপরে কায়েম করার জন্য চেষ্টা সংগ্রাম আমরা চালিয়ে যাই। দরকার আছে না নাই? নিজে ভালো কাজ করব, নিজে ভালো আমল করব, জাহান্নাম থেকে বাঁচবো, শুধু হইলে হবে না। আল্লাহ তাআলা বলেন তুমি নিজে বাঁচো, আমার পরিবার পরিজন যারা রয়েছে তাদেরকে বাঁচাও, বাঁচানোর তোমরা চেষ্টা করো। সেই জাহান্নাম ভয়াবহ অবস্থা সেদিন সবার হয়ে যাবে। নিজে বাঁচো, আহাল পরিবার পরিজন যারা রয়েছে তাদেরকে বাঁচাও, জ্ঞানবাসী যারা রয়েছে তাদেরকে বাঁচাও। সর্বোপরি তোমার যারা এরকম করে রাষ্ট্রের মধ্যে, নিজের দেশের মধ্যে যারা আছে তাদেরকেও বাঁচানোর চেষ্টা করো। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন সে হাসরের ময়দানে কি হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইয়াউমা তাশাক্কাকুস সামাউ বিল গামামি ওয়া নুজিলাল মালাইকাতু তানজিলা। আল্লাহ বলছেন সে হাসরের ময়দানে আল্লাহ তাআলা মেঘমালা দিয়ে আকাশ বিদীর্ণ করে দিবেন, ফেরেশতারা দলে দলে অবতরণ হবে, এবং এরপরে আর কি হবে, আল মুলকু ইয়াউমাইযিনিল হাক্কু লির-রাহমান ওয়া কানা ইয়াওমান আলাল কাফিরিনা আসীরা। আর সেদিন প্রকৃত সার্বভৌমত্ব হবে একমাত্র আল্লাহ তাআলার, করুণাময়ের সার্বভৌমত্ব সেদিন হবে। আর সেদিনটি কাফেরদের জন্য হবে বড়ই ভয়াবহ। আল্লাহ বলছেন ইয়াউমান আলাল কাফিরিনা আসীরা। কাফের যারা হবে, অবিশ্বাসী যারা হবে, যারা দিনকে যারা এরকম করে অবিশ্বাস করেছিল, মানে নাই, তাদের অবস্থাটা সেদিন হবে খুবই ভয়াবহ। আল্লাহ তাআলা এরপর আরো বলছেন যে দেখেন, ছোট্ট থেকে ছোট্ট আমল দুনিয়ার মধ্যে যদি ভালো করেন, সেই ভালো আমলটা আপনি দেখতে পারবেন। আবার খারাপ আমল যদি আপনি করেন, সেই খারাপ আমলটাও আপনি দেখতে পাবেন। জাররা থেকে জাররা পরিমাণ ছোট্ট থেকে ছোট্ট আমল, ভালো অথবা খারাপ, সেটা হাসরের ময়দানে দেখা যাবে। ভালো কাজ আপনি করেছেন, ছোটবেলায় কত স্মৃতি আমাদের জড়িয়ে আছে। ছোটবেলায় আমরা রস খাইতে যাইতাম চুরি করে, বুঝি তো নেই, ছোটবেলায় তো অবস্থা, এদিক ওদিক ঘোরাফেরা করছি। ছোটবেলার কথা মনে উঠলে অনেক হাসি পায়। আহা, ছোটবেলার কথা 5 থেকে 10 বছর 20 বছর আগের কথা মনে আমাদের এসে যায়। তাহলে ওই 10 বছর 15 বছর আগে কোন সময় অন্যায় করছেন, অপরাধ করছেন, এইটা কি আল্লাহ তাআলা এরকম করে আমাদের দেখাবেন না? দেখাবেন। মনে তো আমাদের পড়ছে, আল্লাহ তাআলা হাসরের ময়দানে দেখাবেন এইভাবে, অবস্থাটা তোমার কি হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাম। আল্লাহ বলছেন কেউ যদি অনুপরিমাণ ভালো কাজ করে, সেদিন সেটা সে দেখতে পাবে। সেদিন সে দেখতে পাবে, ভালো কাজ যতটুকু করুক দেখা যাবে সেদিন। ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আর কেউ যদি খারাপ কাজ সেদিন করে ফেলে, যতটুকু করবে ততটুকু সে হাসরের ময়দানে এইভাবে করে আল্লাহ তাআলা তাকে দেখায় দিবে। আল্লাহু আকবার। এইজন্য আমাদের জীবনকে সুন্দরভাবে পরিচালনা করতে হবে। সুন্দরভাবে জীবন যদি পরিচালনা না করতে পারি, রবের হুকুম যদি না মানতে পারি, শয়তানের যদি পদাঙ্ক অনুসরণ করি, আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামে দিবেন। ক্ষমতা আমরা বারবার মাইকের সামনে বলতাম, আলেম ওলামা আমরা বলতাম এইভাবে করে, ক্ষমতা একদিন হাতছাড়া হবে বলতাম না? কিছু কিছু মানুষ বলতো, যাদের ইমানের দুর্বলতা যাদের ছিল, তারা বলতো যে কবে আসবে সেদিন। কারণ একটা প্রজন্ম দেখেছে 15টা বছর এক শ্রেণীর দলের হাতে ক্ষমতা ছিল না? জুলাইয়ের বিপ্লব যখন শুরু হয়ে গেল, 5ই আগস্ট পর্যন্ত যখন এইভাবে করে বিপ্লব যখন হচ্ছিল, তখন কিছু শ্রেণীর লোক দেশ ছেড়ে পালিয়েছে। পালাই নাই? পালাইস। আমরা বলতাম ওয়াজের ময়দানে যে একদিন ক্ষমতা আসবে, এরকম হবে। পালানোর জন্য গর্ত তোমরা খুঁজে পাবানো, অবস্থাটা তাই হয়েছে। আলেম ওলামা যে কথা বললেন সেই কথা সত্যি হয়ে গেল।
অনেক আগে বলছিলেন এক আলেম, তিনি বলছিলেন, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ, যিনি দীর্ঘ 40 থেকে 50 বছর কোরআনের তাফসীর করেছেন দলমত নির্বিশেষে, তাকে আমরা সবাই মহব্বত করি, ভালোবাসি। তিনি বলছিলেন, ক্ষমতা চিরস্থায়ী নয়, এমন একটা দিন আসবে যেই দিন পালানোর জন্য গর্ত তোমরা খুঁজে পাবা না। অবস্থাটা সেরকম হয়েছে কিনা ভাই? আলেম ওলামা আল্লাহ তাআলার ওলি যারা থাকে, তাদের যতই কষ্ট দাও, যতই বিপদ আপদ তাদের মাথার উপরে তোমরা চালাও না কেন, তোমাদের অবস্থাও হবে ভয়াবহ। আজ এখানে একজন আলেম দিনের খাদেম মাহফিলের ব্যবস্থা করেছেন, এর মধ্যেও ষড়যন্ত্র আছে কিনা? নাই, ষড়যন্ত্র আছে, আমরা জানি। আহারে, দিনের মাহফিল, কোরআনের মাহফিল, যেই দিক যে অবস্থানের দিক না কেন, সেখানেই আমাদের জুড়ে যাওয়া উচিত। যদি আপনার দিন সম্পর্কে যদি আপনার ধারণা থাকে, দিনের মহব্বত যদি আপনার থাকে, ইসলামের মহব্বত যদি আপনার থাকে, তাহলে আপনি তো বিরোধিতা করতে পারেন না। ব্যক্তির সঙ্গে বিরোধিতা থাকতে পারে, কোরআনের মাহফিলের সঙ্গে কোনো আমাদের এরকম করে শত্রুতা নাই। চলে আসেন সবাই, কোরআন থেকে আলোচনা হবে, আরো ভালো ভালো অনেক বড় বড় আলেম ওলামারা এখানে আসবেন, দিনের গুরুত্বপূর্ণ নসিহতরা পেশ করবেন, আমরা সেই আলোচনা ইনশাআল্লাহ করব। কথা বলেন ঠিক না বেঠিক? আজ আমাদের জীবনকে আমরা সুন্দর করতে চাই, আমাদের জীবনের মধ্যে অনেক ঝামেলা রয়ে গেছে, আমরা সমাধান চাই, চাই কিনা ভাই? সমাধান কিভাবে হবে? সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান যদি আমরা চাই তাহলে কোরআনে চোখ রাখতে হবে। সমাধান যদি আমরা চাই তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের মধ্যে, ইসলামের মধ্যে আমাদের দাখিল হতে হবে। এছাড়া সমাধান আসা কঠিনকালেও সম্ভব নয়। আমরা অহংকার করে বসি, আলেম ওলামা যখন আমাদের দ্বীনের দিকে ডাকেন, ইসলামের দিকে ডাকেন, তখন আমরা অহংকার করে বলি, বাদ দাও তুমি তোমার ইসলাম, রাখো তুমি তোমার কোরআন, রাখো তুমি তোমার হাদিস, রাখো তুমি তোমার এরকম করে ইসলামের বিধিবিধান, আমি চলবো আমার মতো। চিরদিন শক্তি থাকবে না গায়ে, ক্ষমতা চিরদিন থাকে না, সেটাও আপনারা জেনে গিয়েছেন। এজন্য বলি, আসেন কোরআনের দিনের মধ্যে, আল্লাহ তাআলার দিনের মধ্যে আসেন, ইসলামের মধ্যে আসেন, শান্তি সুখ সফলতা এখানে। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আমার বান্দারা তোমরা যারা আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় যারা করলে, আমি তো নিয়ামত তোমাদের বাড়াবো। এখন আমরা মনে করতে পারি যে প্রথমে আয়াতটা তেলাওয়াত করছি আমরা মনে করতে পারি যে আমরা আমাদের নিয়ামত বাড়াই দেবে। চোখ তো দুইটা, আমি এখন শুকরিয়া আদায় করলে চোখ কি একটা হয়ে যাবে নাকি? না, চোখ আর একটা হবে না, হাত আর একটা হবে না, পা আর একটা হবে না। তবে আল্লাহ তাআলা এই চোখ হাতগুলো সুন্দর রাখবেন, এই জন্য শুকরিয়া আদায় করার দরকার ভাই। এগুলো দরকার, আমাদের জীবনকে সুন্দরভাবে সাজাইতে হবে। নিজে আমল না করলে কোনো কাজ হবে না। আমরা মনে করতে পারি আমার সন্তান যদি হাফেজ হয়ে যায়, সন্তান যদি মাওলানা হয়ে যায়, মুফতি হয়ে যায়, তাহলে আমার আর ঠেকাই কি? এটা ভুল ধারণা ভাই। আপনাকে ভালো কাজ করা লাগবে, দিনের ভিতরে আপনার আসা লাগবে, রবের হুকুম মানা লাগবে, সুন্নতের উপর চলা লাগবে। এরপরে যদি সন্তানকে আপনি আলেম, হাফেজ, মাওলানা, মুফতি বানাইতে পারেন, তাহলে সেইটা আপনার জন্য কাজে আসবে। এছাড়া কাজে আসার কোনো সম্ভাবনা নাই। আমি বারবার করে বলবো, হিংসা বিদ্বেষ থেকে দূরে থাকেন, নিজেদেরকে দূরে রাখেন। কোন আলেম ওলামা হিংসা করতে পারে না, কোন মানুষ হিংসা করতে পারে না। হিংসা আপনি কেন করবেন? কেন আপনি অহংকার করে, হিংসা করে দলাদলি সৃষ্টি করবেন? যেখানে আল্লাহ রাসূল বলেন, আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। আজ আমরা শত্রুতে পরিণত হয়েছি। এই মাহফিলে আমি কথা বলতেছি প্রায় 4.5 বছর, 4 বছর, 5 বছর প্রায় হয়ে গেল কথা বলছি এখানে। যদি মাওলানা হাফেজ, মাওলানা পলাশ, হাবিবুর রহমান পলাশ ভাইয়া আমার উস্তাদ মানুষ, তিনি যদি আমাকে নাও বলতেন, তাও তো আমি মাহফিলে আসতাম। তুমি এমন কি হয়ে গিয়েছো, কি পাওয়ারওয়ালা লোক তুমি হয়ে গেলে যে তোমার দাওয়াত না দিলে তুমি আসতে পারবে না কোরআনের ময়দানে? তোমার হ্যাডাম কি এরকমই হয়ে গেল নাকি? কোরআন এসে, হাদিস এসে তুমি এরকম বড় কিছু হয়ে গিয়েছো? কিসের দলাদলি ভাই? দিনের কথা, দিনের কাজ, দিনের খেদমত যদি দলাদলি ছাড়া যদি আপনি না করতে পারেন, তাহলে দিনের সঠিক বুঝ আপনার মধ্যে আসে নাই। দলাদলি ছাড়েন, মাসলাক ছাড়েন, যার মাসলাক যার যার। কোরআন হাদিস আমাদের সবার একার না, আমাদের সবার, আমাদের একার না, এই কথাটা মাথায় রাখতে হবে। সুতরাং হিংসা বিদ্বেষ ভুলে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেমনটা এরকম করে আগুন কাঠকে এরকম করে খেয়ে ফেলে, হিংসা মানুষের সমস্ত আমলকে খেয়ে ফেলে। একটা মানুষ তার জীবনের সমস্ত আমল ধ্বংস করার জন্য এটাই যথেষ্ট, যদি সে হিংসা করে। আজ আমাদের মধ্যে হিংসার বীজ ঢুকে গিয়েছে। এক ভাই বলছে, ভাই আলেম ওলামা এক না হলে তো আমরা জীবনে সফলতা অর্জন করতে পারবো না। এক কবে হবে, আর কবে আমরা কি করব? আমি বলি যে ভাই আপনার কয় ভাই?
বলে যে আমরা 4 ভাই। তো আপনাদের কি অবস্থা সম্পর্ক? ভাই সম্পর্ক ভালো না, ভাই ভাই দেখা সাক্ষাৎ হয় না, কথাবার্তা হয় না, দীর্ঘদিন ধরে এদিক ওদিক চলে গিয়েছি। তো আমি বলি আপনার ভাইয়ের মধ্যে একতা নাই, আপনারা নিজেরাই এক হইতে পারলেন না, তাহলে এই যে এত বড় বাংলাদেশ, আলেম ওলামা কিভাবে এক হবে? কিছু কিছু বিষয় মূল জায়গায় আমরা এক, মূল জায়গায় আমরা এক। নামাজ 5 ওয়াক্ত পড়া লাগবে, এটা এক না? আমরা আল্লাহ তাআলার জমিনে দিন কায়েম করতে হবে, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে। এই জায়গায় কি কারো দ্বিমত থাকার কথা আছে? যদি কেউ দ্বিমত করে, আমি মনে করি সে মুসলমান হইতে পারে নাই। কালেমা পড়েন, আবার নতুন করে কালেমা পড়ে মুসলমান হয়ে যান। কেউ যদি এটা বিশ্বাস করে আমি রাজনীতি করব, কোরআন দিয়ে আমার জীবন পরিচালনা করব না, রাষ্ট্র পরিচালনা করব না, দিনের মধ্যে আমি আসব না, সেই ইমানদার হইতে পারে নাই। সুতরাং আপনি ইমান কালেমা পড়েন, ইমান নিয়ে আসেন। আবার অস্বীকার যদি করেন, আপনার ইমান তো চলে গিয়েছে। হ্যাঁ, আপনি একটা দল করেন, আপনি মানতে পারছেন না, সে বিষয় ভিন্ন। কিন্তু যদি বিরোধিতা করেন, সরাসরি বিরোধিতা করেন, আপনি কাফের হয়ে গেছেন, এতে কোনো সন্দেহ নাই। আমাদের মূল বিষয়গুলো আমরা এক, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ যাকাত, এই বিষয়গুলো তো আমরা সব একই আছি। ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে আমরা দ্বিমত করি, এই বিষয়গুলো আল্লাহ তাআলা যদি চান ইনশাআল্লাহ এক হয়ে যাব আমরা। আমি অনুরোধ করব, ওয়াজ করা এটা জায়গা নয়, ওয়াজ অন্য জায়গায় তো করা হয় আলহামদুলিল্লাহ, এটা ওয়াজ করার জায়গা নয়। যে বিষয়গুলো আমাদের সমাজের মধ্যে রয়েছে সেই বিষয়গুলো আমি বলবো। হিংসা ভুলে যান ভাই, আল্লাহ তাআলা আপনাকে যেটা দেবে সেটা কেউ রদ করতে পারবে না, কেউ ঠেকাইতে পারবে না, আল্লাহ তাআলা সেটা আপনাকে দেবে ইনশাআল্লাহ। যদি আল্লাহ তাআলা না দেন, পৃথিবীর কেউ আপনাকে দিতে পারবে না। সুতরাং হিংসা কেন করেন? কোরআনের মজমা আজকে তৈয়ার হয়েছে খয়ের তলার মাটিতে, আল্লাহ তাআলা এটা তৌফিক দেন প্রত্যেক বছর করার। এইখানে আপনারা আসবেন, কোরআনের কথা শুনবেন, সুন্নাহর উপরে আমল করবেন। কে কি করলো দেখার দরকার নাই। কবরের ভিতরে আপনাকে জিজ্ঞাসা করা হবে না ওই পাড়ার ওই লোক কি করছিল, হিসাব দাও তুমি। কবরের মধ্যে হিসাব আপনাকে দেওয়া লাগবে। সুতরাং গীবত, শিকায়েত, মানুষের পরচর্চা, এইগুলো বন্ধ করেন। আজ তো আমরা বড় বড় মুফতি হয়ে গেছি, মুহাদ্দিস হয়ে গেছি। 15 বছর 20 বছর মাদ্রাসায় পড়ার পরেও মুফতি মুহাদ্দিস হওয়া যায় না। আর আমরা কিছু শ্রেণীর লোক রয়েছি যারা এক এক জায়গায় বসে আমরা আড্ডা মারি, আর যারা সমাজের মধ্যে আলেম ওলামা যারা রয়েছে তাদের নামে আমরা গীবত ছড়িয়ে বেড়াই। ভাই তুমি কতটুকু ভালো? অনেকে দেখি আমরা চা খাচ্ছে, এক হাতে চা এক হাতে বিড়ি, চায়ের ঢোক পান করে নিয়ে বিড়ি আর এক হাত দিয়ে এরকম করে খেয়ে নিয়ে ফু মেরে বলে না সমাজের মধ্যে ভালো মানুষ নেই। তো তার কাছে জিজ্ঞাসা করি ভালো মানুষ কে ভাই? তুমি ভালো মানুষ নাকি? এক হাত দিয়ে বিড়ি খাও আর এক হাত দিয়ে তুমি চা খাও, আবার বলো যে সমাজের মধ্যে ভালো মানুষ নাই। আহা ভাই, এসব বাদ দেন, আপনার হিসেবে আপনার দেওয়া লাগবে। আপনি আসেন, নামাজ পড়েন 5 ওয়াক্ত মসজিদে, রবের হুকুমগুলো মানেন, আপনি পরচর্চা বাদ দেন, বিরোধিতা ছেড়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ তাআলা বলছেন তোরা এরকম করে পৃথক হয়ে যেও না, আর আমরা পৃথক হয়ে বসে আছি। মাহফিলের ময়দান থেকে আমরা এই কথা সবাইকে জানিয়ে দিতে চাই, আপনি যেই দল করেন কোনো সমস্যা নেই, তবে কথা একটা আছে ভাই, কথা একটা আছে। কথাটা কি? এমন দল করিয়েন না যেই দল আপনার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। যাদের মূল থিওরি কোরআন দিয়ে দেশ চালানো যাবে না, রাষ্ট্র পরিচালনা করা যাবে না, এই দলগুলো যদি করেন আপনার জন্য জাহান্নাম অপেক্ষা করছে। কারণ এই দলের ভিতরে যারা আছে এরা সবাই রবের হুকুম মানে না, কিছু কিছু হয়তো বা মানে, অধিকাংশ তারা মানে না হুকুম। তারা চায় না কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা হোক, পরিচালিত হোক রাষ্ট্রটা, তারা চায় না। সুতরাং আপনি মুসলমানের বাচ্চা হয়ে কিভাবে সেই দলগুলো করতে পারেন যেই দলগুলো করলে আলেম ওলামার উপরে অত্যাচার, নির্যাতন, জুলুম করা হয়, সেই দল আপনি কিভাবে করতে পারেন? সেখান থেকে বেরিয়ে আসেন। আমরা বড় বড় হুঙ্কার দেব না। এক শ্রেণী দলের লোকেরা বলতো যে খেলা হবে, আসুক খেলা হবে। তো কই ভাই তোমার খেলা কোনে গেল? আল্লাহ বলছেন ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। আমার জমিনের মধ্যে অহংকার করো না, বুক ফুলায়ে মাথা উঁচু করে দেখে নেব, এই ধরনের কথাবার্তা বলো না, এগুলো কাজ করে বেরিও না। আল্লাহ বলেছেন ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দা যারা, তারা অহংকার করে না। তারা অহংকার বশত মঞ্চের উপরে ওঠে, পাশে সৈন্য আছে না, পুলিশ আছে না, পাশে আছে না, বিডিআর পাশে আছে না, এরকম করে রাখ। এইরকম করে ক্ষমতায় থেকে কত ধরনের বড় বড় লম্বা লেকচার তারা মেরেছে। আলেম ওলামাদেরকে সঠিকভাবে হক কথা বলতে দেয় নাই।
15টা বছর ধরে আমরা বন্দী ছিলাম। আল্লাহ তাআলা 5 আগস্টের পরে আল্লাহ তাআলা আমাদের স্বাধীনতা দান করলেন। সুবহানাল্লাহ বলে। স্বাধীনতা আল্লাহ তাআলা দান করছেন, মুক্তভাবে আমরা কথা বলতে পারি। আমরা দোয়া করবো, আরে আমলিকির ভাইরা, আমরা তোমার শত্রু নয়, বিএনপির ভাইরা আমরা তোমাদের শত্রু নয়। রবের হুকুম মানো, দিন মেনে, ইসলাম মেনে, কোরআন মেনে, সুন্নাহ মেনে কবরে যাও, তা না হলে তোমার দল করে আল্লাহ তাআলা ওইরকম ফেরেশতা দিয়ে বের করে দেবে। সুতরাং এখনো ফিরে আসো, তওবা করো ভাইরা, অনুরোধ করতেছি। আপনি আমলিক করেন, আপনি বিএনপি করেন, আলেম ওলামার উপরে মস্তানিগিরি করতে এসেন না। আলেম ওলামা মঞ্চে কোন কথা বলবে কি না বলবে এই বিষয়ে আপনি থ্রেট দেওয়ার কোন অধিকার আপনার নাই, আপনি দিতে পারেন না। আপনি ইঞ্জিনিয়ার, আপনি বড় ডাক্তার, আপনি ডাক্তারি করেন চেম্বারে গিয়ে, ইঞ্জিনিয়ার আপনি চলে যান বিল্ডিং এর কাছে, আপনি বড় বড় জায়গায় বড় বড় পোস্টে রয়েছেন, সেখানে আপনার দায়িত্ব। আলেম ওলামা কি কথা বলবে ইসলামের বিধিবিধান নিয়ে আমাদের শিখাতে আসেন না। এগুলো আমরা 15 বছর পড়ে তারপরে আসছি ইনশাআল্লাহ, এইগুলো শেখানো লাগবে না ইনশাআল্লাহ। গতদিন আমাদের এক ভাই, দিনী ভাই, তিনি এরকম করে তাকে অবরুদ্ধ করা হয়েছিল, কিছু সময় তাকে আটকে রাখা হয়েছিল, কিছু সময় তাকে আটকে রাখা হয়েছে। আবু সাইদ, মুফতি আবু সাইদ, আপনারা সবাই জানেন, তাকে এরকম করে আটকে রাখা হয়েছিল, দীর্ঘ সময় পরে তাকে ছাড়া হয়েছে। অনেক জেরা, একের পর এক জেরা করা হয়েছে। আমি অনুরোধ করবো, আলেম ওলামাদের সম্মান করেন। আর আলেম ওলামা বিদ্বেষী তারাই হয় যাদের গোষ্ঠীর ভিতরে, পরিবারের ভিতরে একটা আলেম নাই। আল্লাহর কসম করে বলে যাচ্ছি, এই আল্লাহ তাআলার জমিনের উপরে আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে বলছি, আল্লাহর নামে কসম করে বলছি, যদি সন্তানকে আলেম, হাফেজ, মাওলানা, মুফতি এরকম দিনের কথা বলবে, ওয়াজ করা শিখাইতে চান, দিনের কথা বলবে, এরকম অবস্থায় আপনি নিয়ে আসতে চান, আলেম ওলামাদের বিরোধিতা করেন না। আল্লাহর কসম করে বলছি, বিরোধিতা করেন না। এই হুজুর ভালো না, 5 দিনের কানে পড়ায়, অমুক হুজুরের কাছে নিয়ে চলে যাচ্ছেন। হ্যাঁ, আপনি দোয়া নিতে পারেন যে হুজুর আমি অমুক হুজুরের কাছে যাচ্ছি, তো দোয়া করেন, এইখান থেকে নিয়ে ওইখানে দিব, কোনো সমস্যা নেই। থাপা বাইরে আপনি ওইখান থেকে নিয়ে আরেক হুজুরের কাছে দিয়ে দিলেন, ওই জায়গা থেকে নিয়ে আরেক হুজুরের কাছে দিয়ে দিলেন। আল্লাহর কসম করে বলি, আপনার সন্তান হাফেজ, আলেম, মাওলানা, মুফতি কিছু হইতে পারবে না। যদি করতে পারেন, সেদিনকে আমার সামনে নিয়ে এসে বলেন, রেজওয়ান এই যে করতে পারছি। বড় বড় লম্বা লিকচার এবং আলেম ওলামাদের বিরুদ্ধে তারা করে, তাদের গোষ্ঠীতে একটাও আলেম নাই, একটাও হাফেজ নাই। দেখেন, আপনি খোঁজ নিয়ে দেখেন, কোন হাফেজের মাওলানা, কোন হাফেজের পিতা, মাওলানার পিতা, মুফতির পিতা জীবনে কোনোদিন আলেম ওলামাদের বিরোধিতা করতে পারে না। দেখেছেন কোনোদিন? কারণ সে জানে একটা আলেম বানাইতে, হাফেজ বানাইতে, আল্লাহ তাআলার দ্বীনের ধারক এবং বাহক বানাইতে কতটা পরিশ্রম, কতটা চেষ্টা, কতটা সাধনা করতে হয়। দিনের পরে দিন, রাতের পরে রাত তাহাজ্জুদের নামাজ পড়ে কান্না করতে হয় রবের কাছে, তারপরে আল্লাহ তাআলা হাফেজ, মাওলানা, মুফতি বানায়। এমনি এমনি হয় না এটা। সুতরাং গ্রামের মধ্যে আমার যেসব ভাইরা রয়েছেন, মুরব্বীরা রয়েছেন, সন্তানকে, পুতা ছেলেকে যারা হাফেজ বানাইতে চান, মুফতি বানাইতে চান, অনুরোধ করব, হুজুরের সঙ্গে যদি খারাপ আচরণ করে থাকেন, দয়া করে দোয়া করে হুজুরের কাছে যেয়ে বলবেন যে হুজুর ভুল করে ফেলছি, মাফ হয়েছে, আমায় মাফ করে দেন, ভুল হয়েছে, এখন থেকে ইনশাআল্লাহ আমি সন্তানকে আপনার কাছে দিলাম, আপনি সুন্দরভাবে পড়ান, দিনকে শিখান। আরে হুজুর আমি খারাপ হইতে পারি, আর হুজুরের কাছে দেন, দোয়া নেন, আমার কাছে দোয়া নিয়ে যান, বদ দোয়া নিয়ে যান না। বারবার করে কথাগুলো আমরা বলি, এই হুজুর ভালো না, তমক হুজুর ভালো, তমক হুজুর ভালো, অমক হুজুর ভালো। আপনার কাছে পৃথিবীর কোনো হুজুরই ভালো মনে হবে না, কয়েকদিন পরে সেও খারাপ হয়ে যাবে আপনার কাছে। সুতরাং অনুরোধ করবো, আলেম ওলামা যারা রয়েছে তাদেরকে সম্মান করেন। আর আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন যে যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে? যারা কোরআন জানে আর যারা কোরআন জানে না তারা কি সমান? যারা হাদিস জানে আর যারা হাদিস জানে তারা কি সমান হতে পারে না? আমরা দিন নিয়ে, ইসলাম নিয়ে এমন ভাবে তর্ক শুরু করে দিই যে আমার মতো ইসলাম, আমার মতো দিন, আমার মতো কোরআন, আমার মতো হাদিস পৃথিবীর কেউ বোঝে না। কি বোঝেন আপনি? শুদ্ধ করে কোরআন পড়তে পারেন না, আলিফে তো ঠিক মতো বলতে পারেন না। আপনি আলিফ এই শব্দটা যে বলবেন সেটার অবস্থা আপনার নাই। আপনি বড় বড় লম্বা লিকচার মারেন, অমুক দল খারাপ, তমুক দল খারাপ, কোথায় পাইছেন এগুলো? হ্যাঁ, এটা আমার গ্রাম, এখানে আমি আপনাদেরকে ধমক দিতেই পারি, কি বলেন কথা ঠিক না বুঝছি? এটা আমার গ্রাম, আমার ভাইয়েরা, আমার চাচারা, আমার দাদারা, আমার দাদিরা যারা রয়েছেন, মা বোনেরা যারা রয়েছেন, তাদের অনুরোধ করে বলবো, আপনারা আলেম ওলামাদের মহব্বত করেন, ভালোবাসেন। দেখেন এই সমাজের মধ্যে যে কটা আলেম ওলামা হয়েছে, হাফেজ, মাওলানা